স্বাগত জানাই আপনাদের লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গের অধিবাসীরা রয়েছেন তাদের সবার কাছেই এই ই ডিস্ট্রিক্ট পোর্টালটি একটি গুরুত্বপূর্ণ পোর্টাল, কেননা এই পোর্টাল থেকেই আপনারা বাড়িতে বসেই অনলাইন 7 ধরনের যে কোনো সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও এই পোর্টাল থেকে আপনারা 150টির বেশি বিভিন্ন ধরনের সার্ভিসগুলো কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন এই বিভিন্ন ধরনের সার্ভিসগুলো এই পোর্টাল থেকে পাওয়ার জন্য প্রথমে আপনাকে পোর্টালে লগ ইন করতে হয়। তো লগ ইন করার জন্য প্রয়োজন পড়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের। এই মুহূর্তে আপনার কাছে ইউজার আইডি রয়েছে, কিন্তু পাসওয়ার্ড না থাকার কারণে আপনারা পোর্টালটিতে লগ ইন করতে পারছেন না। তো বন্ধুরা, আপনি কোনো কারণে আপনার সেই পুরনো পাসওয়ার্ডটি নোট করে রাখতে পারেননি, ভুলে গিয়েছেন। এক্ষেত্রে আপনি কিভাবে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন, আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি শুভদীপ, আর আপনারা দেখছেন লান্টেক কর্নার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যারা আপনারা প্রথমবারের জন্য দেখছেন অথবা এই চ্যানেলে নতুন ভিজিট করলেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা কখনো না মিস করেন। তো বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন। সেই ভিডিওটি যদি এখনো পর্যন্ত আপনারা না দেখে থাকেন তো সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে এবং ভিডিওর এন্ড স্ক্রিনে থাকবে, দেখে আসতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখুন ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট লেখার সঙ্গে সঙ্গেই দেখবেন সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনারা এই ধরনের একটি পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করেও সরাসরি আপনারা এই পোর্টালটিতে ভিজিট করতে পারবেন। তো বন্ধুরা, ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করার জন্য আপনাদের কাছে ইউজার আইডি রয়েছে, কিন্তু পাসওয়ার্ড না থাকার কারণে আপনারা লগ ইন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখুন এখানে সিটিজেন লগ ইনের ঠিক নিচেই ফরগট পাসওয়ার্ড একটি অপশান রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে এই ধরনের ফরগট পাসওয়ার্ড ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখুন আপনার এখানে ইউজার নেম লিখতে হবে, অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনার কাছে যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর আপনারই যে মোবাইল নাম্বারটি ই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্টার করে রেখেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, সেটা এখানে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার এখানে সমস্ত ডিটেলসগুলো এন্টার করে দিয়েছি। আপনি আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে এইভাবে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে, তো সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টালের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নাম্বারে, অর্থাৎ এক্ষুনি যে আপনি মোবাইল নাম্বারটি লিখলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6 ডিজিট ওটিপি আসবে। তো সেই 6 ডিজিট ওটিপিটি আপনারা এখানে ফরগট ইউজার আইডি করার জন্য এখানে এন্টার ওটিপির ঘরে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী স্ক্রিনে দেখুন এটা লেখা থাকবে ডিয়ার প্লিজ রিসেট ইওর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড রয়েছে। তো পাসওয়ার্ডের ঘরে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ডটির প্যাটার্ন কেমন হবে সেটাও আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেই মতো আপনি একটি আপনার নতুন পাসওয়ার্ড এখানে লিখে দেবেন। যে পাসওয়ার্ডটি আপনি ওপরে লিখলেন সেই পাসওয়ার্ডটি আবার নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখবেন। তারপর চেঞ্জ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। আপনার ওই নতুন পাসওয়ার্ডটি অবশ্যই 6টা ক্যারেক্টারের মিনিমাম হতে হবে। এখানে দেখুন বলাই রয়েছে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি অ্যাট লিস্ট 6। আর ওই পাসওয়ার্ডটির মধ্যে অবশ্যই ছোট হাতের লেটার, বড় হাতের লেটার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার একটা করে অবশ্যই থাকতেই হবে। পাসওয়ার্ডের ঘরে লেখা পাসওয়ার্ডটি আপনার দেখুন এখানে স্ট্রং বলে এরকম গ্রিন কালারের শো করবে এবং ওপরে পাসওয়ার্ডটি আপনারা নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও লিখে দেবেন। ওপরে পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই সেম পাসওয়ার্ডটি দিলেই দেখবেন এরকম গ্রিন লেখা শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ বাটন রয়েছে, তো চেঞ্জ বাটনে ক্লিক করে দেবেন। এর সাথে সাথেই পরবর্তী পেজে দেখুন এই ধরনের একটি মেসেজ শো হবে, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি। সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন এই ধরনের একটি কনফার্মেশন মেসেজও পেয়ে যাবেন। এখানে লেখা থাকবে অ্যাজ পার ইওর রিকোয়েস্ট ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি এগেনস্ট ইউজার নেম, অর্থাৎ আপনার এখানে ইউজার নেমটি শো করবে। তারপর নিচে লেখা থাকবে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আপনারা সাথে সাথে এই ই ডিস্ট্রিক্টের হোম পেজে চলে আসবেন। এখানে সিটিজেন লগ ইন পেজে আপনার ইউজার নেম এবং আপনার ক্রিয়েট করা নতুন পাসওয়ার্ডটি লিখে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি পাশের ক্যাপচা ঘরে বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে আপনার নামের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন, শিখতে পারলেন কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি যদি আপনার নিজের পাসওয়ার্ডটি ভুলে যান সেই পাসওয়ার্ডটি নতুন করে কিভাবে ক্রিয়েট করবেন।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে রাখুন। তো চলুন দেখা হচ্ছে পরের এমন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।